আজকে আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যে 2026 সালে দাঁড়িয়েও আইটিআই অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, তো এই আইটিআই কোর্সের চাহিদা কেন এখনও কিন্তু বেশ রয়েছে। কারণ আমরা দেখেছি যে আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী ডক্টর জওহরলাল নেহরুর তত্ত্বাবধানে কিন্তু একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়েছিল, এবং তার অধীনে অর্থাৎ দ্বিতীয় বা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ম্যাসিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অর্থাৎ শিল্প বিস্তারের দিকে কিন্তু মনোনিবেশ করেছিল ভারতবর্ষ। এবং সেই সময় প্রচুর পরিমাণ ইঞ্জিনিয়ারের কিন্তু চাহিদা বৃদ্ধি পেয়েছিল ভারতবর্ষে। সেই তুলনায় সেই পরিমাণ তখন কিন্তু খুব কম পরিমাণ স্টুডেন্টই কিন্তু ইঞ্জিনিয়ারিং শাখায় যুক্ত ছিল। এবার দেখা গেল যে উত্তরোত্তর কিন্তু এই যে টেকনিক্যাল বা যান্ত্রিক যে কোর্সগুলি রয়েছে তার চাহিদা কিন্তু বাড়তে থাকলো। 2010 সালের দিকে দেখা গেল যে আইটিআইয়ের মতো যে কোর্সগুলি রয়েছে সেই কোর্সগুলোতে প্রায় 1,00,000 স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে শুরু করলো। যদিও বর্তমানে 2025-26 সেটা অনেকটাই কমেছে, তবুও কিন্তু এখনও যথেষ্ট পরিমাণ চাহিদা রয়েছে আইটিআইয়ের মতো কোর্সেসের। ঠিক আছে, তো এই যে আইটিআই কোর্স, এই আইটিআই কোর্সের মানে চাহিদার মেন কারণ হচ্ছে দুটি। এক হচ্ছে নিজের স্কিল ডেভেলপ করা। দেখো, বর্তমানে তোমরা জানো যে চাকরি, যদি ইন্ডাস্ট্রির কথা বলি, বর্তমান সময়ের ইন্ডাস্ট্রির কথা বলি, তো আজকের দিনে দাঁড়িয়েও সব থেকে বেশি সংখ্যক যদি কাউকে জবে নিয়োগ করা হয় সেটা হচ্ছে আইটিআই স্টুডেন্ট। অর্থাৎ এক কথায় যদি আইটিআই, ডিপ্লোমা এবং বিটেক 3 ধরনের স্টুডেন্ট থাকে, তবে কিন্তু আইটিআই স্টুডেন্টদের জব পাওয়ার প্রবাবিলিটি অনেক অনেক বেশি তুলনামূলক ডিপ্লোমা এবং বিটেক স্টুডেন্টদের তুলনায়। ঠিক আছে, অর্থাৎ জব পাওয়ার ক্ষেত্রে কিন্তু আইটিআইদের একটা যথেষ্ট সুযোগ রয়েছে। তাছাড়া গভর্নমেন্ট অর্গানাইজেশন যেমন ইন্ডিয়ান রেলওয়েজে আইটিআইদের একটা বড় সংখ্যক কিন্তু তোমাদের সম্ভাবনা থাকে কিন্তু গভর্নমেন্ট জব পাওয়ার। ঠিক আছে, তো সেক্ষেত্রে আইটিআই করা কিন্তু স্টুডেন্টদের প্রথম পছন্দ হয়ে দাঁড়ায়, যাদের কিন্তু মাধ্যমিক পাস করার পর একটা স্কিল নিজের মধ্যে ডেভেলপমেন্ট করতে চাইছে এবং খুব তাড়াতাড়ির মধ্যে জব পেতে চাইছে এমন ক্যান্ডিডেটদের। দ্বিতীয় বিষয় হচ্ছে যে করলে আইটিআই করলে স্টুডেন্টরা কিন্তু যে নিজের একটা বিজনেসের দিকেও কিন্তু যেতে পারে। ধরো একজন ইলেকট্রিশিয়ান যে তোমার আইটিআই পাস করেছে ইলেকট্রিশিয়ান ট্রেডে, তাহলে তার কাছে সে হাতে কলমে যেহেতু প্র্যাকটিক্যালি কাজগুলো করেছে, পরবর্তীকালে সে নিজের কিন্তু একটা ইলেকট্রিক শপও কিন্তু খুলতেই পারে, এবং ওয়্যারিং রিলেটেড যে অ্যাক্টিভিটিস রয়েছে বিভিন্ন ধরনের সেগুলোতে নিযুক্ত থাকতে পারে। অর্থাৎ একদিকে কিন্তু জব এবং একদিকে বিজনেস, দুটোতেই কিন্তু সমান সুযোগ থাকছে আইটিআই করা স্টুডেন্টদের। দ্বিতীয় বিষয়, যে আইটিআইয়ের মতো কোর্সগুলির চাহিদা, দেখো বিএ, এখনকার দিনে বিএ বা জেনারেল যে গ্র্যাজুয়েশন বা অনার্স ডিগ্রি প্রোগ্রামগুলো, সেগুলো 4 বছরের কোর্সে স্থানান্তরিত হয়েছে। এবার 4 বছরের একটি অনার্স কোর্সের তুলনায় তারপরে জব পাওয়ার যা প্রবাবিলিটি, এবং 2 বছরের আইটিআই কোর্স করার পর জব প্রবাবিলিটি তার থেকে অনেক বেশি। এমনকি তোমাকে ক্লাস 12 পাস করে তবে গিয়ে 4 বছরের অনার্স কোর্স, অর্থাৎ তোমাকে 6 বছর কিন্তু পড়তে হচ্ছে, তবে গিয়ে তুমি একজন গ্র্যাজুয়েট হচ্ছ। ঠিক আছে, 10th পর। কিন্তু 10th পরেই তোমরা কিন্তু আইটিআই করে নিতে পারছো 2 বছরে। অর্থাৎ সেক্ষেত্রে তোমার এই পরবর্তী 4 বছরটা তুমি চাইলে ডিপ্লোমাও করে নিতে পারো। ধরো আইটিআই করলে, তারপরে 2 বছরের তোমার ডিপ্লোমা হলো, তাহলে 2 4 বছর। তারপরে চাইলে তুমি 3 বছরের বিটেকও করে নিতে পারো। ঠিক আছে, 4 আর 3 7, অর্থাৎ ওরা যতদিনে জব পাবে ততদিনে তোমার কিন্তু আইটিআই, ডিপ্লোমা এবং বিটেক তিনটেই কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা কমপ্লিট হয়ে যাবে। তার মানে বুঝতেই পারছো যে একটা কিন্তু বিরাট সুযোগ স্টুডেন্টদের কিন্তু রয়েছে আইটিআই করার পর। এবং 2026 সালে দাঁড়িয়ে এই সমস্ত কারণের জন্যই কিন্তু স্টুডেন্টরা আজও আইটিআইয়ের মতো কোর্স, যেটাগুলোকে লোকে ভালো চোখে দেখে না,
সেই কোর্সগুলোও কিন্তু করতে চাইছে। তবে কারু কথায় কিছু যায় আসে না, তুমি শুধুমাত্র নিজের বোঝো। খুব তাড়াতাড়ির মধ্যে আইটিআই 2026-এর ফর্ম ফিল আপ আসছে, ফর্ম ফিল আপে অংশগ্রহণ করো, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করো। ঠিক আছে, ভালোভাবে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2026 সালে, সেটাকে গুরুত্ব দাও। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।